কে জিতবে আজকে? একদিকে পাঞ্জাব, অন্যদিকে মুম্বাই। মুম্বাই বলতেছে আমার তো কিছুই হবে না, তবে আমি তোমাকে ভাষায় নিয়ে যাব। কি কারণে? মুম্বাই আইপিএল থেকে ছিটকে পড়ে গেছে। এত শক্তিশালী একটা টিম, কাগজে কলমে এত ভালো, তারা সবার আগে এক নম্বর টিম হিসেবে তারা আইপিএল থেকে ছিটকে পড়ে গেছে। অন্যদিকে পাঞ্জাবের অবস্থা খেয়াল করে দেখেন, 7 ম্যাচে তাদের পয়েন্ট 13, আনবিটেন। এখন কিন্তু 11 ম্যাচ শেষ করার পরেও কিন্তু তাদের পয়েন্ট কিন্তু 11ই আছে, 13ই আছে। এখন যদি কোনো কারণে পাপিস্টরা যদি আজকে ধর্মশালায় মুম্বাইয়ের সাথে যদি তারা এই ম্যাচটা হেরে যায়, তখন কিন্তু তাদের ম্যাচ বাকি থাকবে দুইটা, একটা লখনউর সাথে, একটা আরসিবির সাথে। তখন কিন্তু পাঞ্জাবকে বলতে হবে যদি আমরা প্লে অফ খেলতে চাই, ওই দুইটা ম্যাচকে আমাদের 100% জয়লাভ করতে হবে, আদারওয়াইজ বিকল্প কোনো রাস্তাই নেই। সুতরাং বুঝতে পারতেছেন উত্থান আর পতনটা কি। অন্যদিকে গুজরাটকে দেখেন, গুজরাট গতকালকে দুর্দান্ত একটা জয় পাইছে। কিভাবে? আপনি খেয়াল করতে গেলেন সানরাইজ হায়দ্রাবাদ যখন 160 করে একটা রান চেস করতে গেল, 80 রানের মাঝখানে তারা অল আউট হয়ে গেছে। যেখানে রাবাডা দুর্দান্ত বল করতে পারছে, তারপরে জেসর হোল্ডার ভালো বোলিং করতে পারছে। এই সকল কারণে কিন্তু তারা দাঁড়াতেই পারেনি। এখন যদি কাজের প্রসঙ্গে আসেন, আজকের যে গুরুত্বপূর্ণ খেলা, একদিকে মুম্বাই, অন্যদিকে পাঞ্জাব। এখন মুম্বাই একটু চিলমুড আছে, কি কারণে? তাদের কোনো প্রেশার নেই। তবে এবছর তারা এত বাজে ক্রিকেট কিভাবে খেলো? হার্দিক পান্ডিয়া অ্যাজ ক্যাপ্টেন কোন ধরনের ভূমিকা পালন করছেন? তিনি 2 দিন ধরে দলের সাথে যুক্তই নেই, তিনি ম্যাচে খেলতেছে না। তবে আজকে আশাবাদী, আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি তিনি নাকি আজকের ম্যাচটা খেলবেন। খেয়াল করে দেখেন, অনেকে কিন্তু এখন প্রশ্ন তুলতেছে যে মুম্বাই কি ফিক্সিং করে? মুম্বাইয়ের মালিকের এত টাকা, উনি কি প্লেয়ারকে দিয়ে ফিক্সিং করায়? এগুলো কিন্তু এখন উঠতেছে কথা। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন, গত ম্যাচে রঘু শর্মা স্পিন বলার, আপনি তাকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার দলের মাঝখানে নিলেন, এমনকি মাঠে নামাইলেন, কিন্তু তাকে দিয়ে একটা ওভারও বল করাইলেন না। শুধুমাত্র কি তাই, এর 2-3 দিন আগে শার্দুল ঠাকুর, মিডিয়াম পেস বলার, যে কিনা টুকটাক ব্যাট করতে পারে, তাকে আপনি নামাইলেন অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার, কিন্তু আপনি তাকে বোলিং দিলেন না। এগুলো কিন্তু এখন মানুষের চোখে লাগতেছে। ইজি ক্যাচ কি কারণে? নামন্থির বাউন্ডারিতে একটা বল ধরলেন, আপনাকে ক্যাচ দিলেন, আপনি দাঁড়ায় আছেন, তিলক বর্মার কথা বলতেছি, আপনি ইচ্ছা করে ধরলেন না। কেন ধরলেন না? এরপরে সাথে সাথে কিন্তু কুণাল পান্ডিয়া ব্যাক টু ব্যাক 2টা ছক্কা মারলেন, খেলার মোড় ঘুরে গেল। লাস্ট ওভারে 16 রানের প্রয়োজন, আল্লাহ কানসাফারের মতো প্রিমিয়াম বলার আছে, আপনি কি করলেন? একটা অনভিজ্ঞ বাচ্চাকে দিলেন, রাজ ভাওকে দিলেন, যার কোনো ইন্টারন্যাশনাল ফরম্যাটে কোনো অভিজ্ঞতা নাই, এমনকি আইপিএলও তার কোনো অভিজ্ঞতা নাই। এগুলো কিন্তু মানুষের চোখে লাগতেছে। শুধুমাত্র কি তাই, 19তম ওভারে যখন জাসপ্রীত বুমরা বোলিং করতেছেন, একটা বল পায়ে লাগছে, রান রিটার্ন পেছন থেকে চিল্লায় বলতেছেন বলটা লেগ স্টেম্পের অনেক বাইরে। আপনি কি করলেন? তাকে খুশি করানোর জন্য, আমি কার কথা বলতেছি? সূর্যকুমার যাদবের কথা বলতেছি। সূর্যকুমার যাদব জাসপ্রীত বুমরাকে খুশি করানোর জন্য একটা রিভিউ নিলেন, কিন্তু লাস্ট ওভারে যখন রাজবাবা বোলিং করতেছেন, 2টা হোয়াইট বল খাইছেন, কিন্তু একটা হোয়াইট বল কিন্তু হয় নাই, কারণ কি ব্যাটসম্যান কিন্তু মুভ করে ফেলছে। ওই রিভিউটা কিন্তু নিতে পারতেন, কিন্তু রিভিউ আপনি অসময় নিছেন, তাকে খুশি করানোর জন্য নিছেন। কিন্তু ভাই, চালে এত পরিমাণ ভুল করছেন। কোনো সময় কিন্তু আপনাদের দলের কোনো ব্যাটসম্যান বলেন, কোনো বলার বলেন, একটা ম্যাচও দেখে নেই। শুধুমাত্র রোহিত শর্মা এমনকি রায়ান রিকটনের 2টা পার্টনারশিপ এই বছর আমাকে একটু মনে করতে পারতেছি যে মুম্বাইয়ের ভালো খেলার মাঝখানে একদিন 148 রানে পার্টনারশিপ করছে রায়ান রিকটন, রোহিত শর্মা, অন্যদিন 143। এছাড়া এই মুম্বাই থেকে একটা প্লেয়ারের কোনো ভালো পারফরমেন্স আপনি দেখাতে পারবেন না। আপনি খেয়াল করে দেখেন, জাসপ্রীত বুমরা বিশ্বসেরা বলার, একটা স্পেল আপনি দেখাতে পারবেন না একটা দিন যে খতরনাক ছিল বা ডেঞ্জারাস ছিল, একটা স্পেলও না। তাকে যারা সঙ্গ দিচ্ছে, ট্রেন্ট বোল্ট, করবিন বস, আল্লাহ খান জাফর, হার্দিক পান্ডিয়া, দীপক চাহার, শার্দুল ঠাকুর, একটা বলারের কোনো ভালো পারফরমেন্স আপনি দেখাতে পারবেন না। শুধুমাত্র ব্যাটিং দিয়ে যদি কথা বলেন, রোহিত শর্মা, রায়ান রিকটন, তারপরে তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কারো কোনো পারফরমেন্স নাই। ইভেন শারফান রাদারফোর্ড, এমনকি উইল জ্যাক্স বিশ্বকাপের মঞ্চে 6 থেকে 7 নম্বর পজিশনে ভালো খেলতে পারতেন, কিন্তু এই দলে ভালো খেলতে পারতেছেন না। শারফান রাদারফোর্ডের সেম অবস্থা, এক ম্যাচে শুধুমাত্র 31 বলে 71 করতে পারছেন, এমনকি ওই দিনও ম্যাচটা তারা হারছে, একটা ম্যাচও ভালো খেলা নাই। অন্যদিকে যদি আপনি পাঞ্জাব প্রসঙ্গে কথা বলেন, পাঞ্জাব কোথায় ছিল আর কোথায় নামছে? একটা সময় মনে হচ্ছিল তারা সবার আগে 1 নম্বর পজিশনের টিমটা বা পজিশনে গ্রহণ করে ফেলবে, কিন্তু এখন তারা ছিটকে পড়ে যাওয়ার সংখ্যায় আছে। কারণটা কি, এর আগের ম্যাচে তারা এত পরিমাণ বাজে খেলছে বলার বাইরে। আপনি খেয়াল করে দেখেন, চাহালকে আপনি একটা ওভার বোলিং করালেন না, কিন্তু তিনি দলে আসেন। 183টা ম্যাচ তিনি খেলছেন, কত অভিজ্ঞতার জুড়ে তার ঝুলিতে আছে। 183টা ম্যাচ খেলা একটা প্লেয়ারকে আপনি একবার বল দেওয়ার সাহস পাইলেন না। কি কারণে? আপনি মনে করতেছিলেন যে আপনি সহজে ম্যাচটা জিতে যাবেন দিল্লির সাথে। 43 রানে বা 47 রানে দিল্লি 3 উইকেট পড়ে গেছে। এরপর আপনি খেয়াল করে দেখেন, অক্ষর প্যাটেল, তারপরে ডেভিড মিলার, এমনকি আশুতোষ শর্মা মিলে খেলাটাকে বের করে নিয়ে গেছে। ডেভিড মিলার যে গুরুত্বপূর্ণ প্লেয়ার, আমি কিন্তু আমার আগের ভিডিওতে বেশ কয়েকবার বলছিলাম যে ডেভিড মিলারকে অবশ্যই মিডল ফেজে দিতে হবে, এছাড়া দিল্লি ভালো করতে পারবে না। এই ধরনের বিস্ফোরক ব্যাটসম্যানকে যদি আপনি বেঞ্চে বসে রাখেন, কোনোভাবে সেটা সম্ভব না। তবে আপনি খেয়াল করে দেখেন, তাদের কোনো বলারই কিন্তু ছন্দে নেই। আপনি আর্শদীপ সিং বলেন, আপনি চাহাল বলেন, এক্সার বার্টলেট বলেন, আপনি মার্ক উইলিয়ামসন বলেন, স্টয়নিস বলেন, কেউই কিন্তু ছন্দে নেই। এমনকি ব্যাটিংয়ের কথা যখন বলবেন, তারা কিন্তু আরও অফ ফর্মে চলে গেছেন। শুধুমাত্র যদি উপর থেকে
ব্রায়ান শেয়ার আর পার্সিম রনসন যদি একটু ভালো খেলতে পারেন, এই দুইটা ব্যাটসম্যান যদি একটু উপর থেকে ভালো করতে পারেন, তখনই তারা একটু ভালো করতে পারে। কুপার কুন্ডি প্রথম দিকে একটু ভালো খেলতে পারছেন, কিন্তু এখন গত ম্যাচের উদাহরণে যদি দিই, একটা পর্যায়ে তিনি ছিলেন 18 বলে 17 রান। আপনি বুঝতে পারতেছেন, যখন 2 ওভার 4 বলে 10 রান 50, এমনকি তারা 210 করতে পারছে। এই খেলায় আপনি 18 বলে 17 করতে পারছেন। এমনকি তার ক্যাপ্টেন, দলের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার একটা সময় মনে হচ্ছিল তিনিও ভালো ছন্দে আছেন, তিনি 50 করতে পারছেন, কিন্তু তার স্ট্রাইক রেট ছিল 160-এর উপর। আপনি বুঝতে পারতেছেন দলটা কোন দিকে যাচ্ছে। 160-এ হচ্ছে শ্রেয়াস আয়ারের ব্যাটিং। এমনকি 210 রানকে যদি আপনি হিসাব করেন, ভাগ করেন, প্রথম 5 ওভারে 70 রান, পরের 9 ওভারে 70 রান, এমনকি পরের 6 ওভারে 70 রান। বুঝতে পারতেছেন, 5, 9, 9 আর 5 14, লাস্টের 6 ওভারে 70 রান। ভাই ইম্পসিবল ব্যাপার ভাই। আপনি প্রথম 5 ওভারে যদি আপনি 70 করতে পারেন, পরের 9 ওভার আপনি কিভাবে 70 করেন? পরের 9 ওভার মানে কি মিডল ফেস পুরো আপনি গায়েব করে ফেলছেন। কারা গায়েব করছে? কপার কুন্ডলি এমনকি শ্রেয়াস আয়ার গায়েব করছে। এখন আজকে পাঞ্জাব দলের কোন ধরনের পরিবর্তন দরকার? অবশ্যই কুপার কুন্ডলিকে আপনি বসাই দেন। যেহেতু তিনি ভালো খেলতে পারতেছেন না, তাকে বসাই দিয়ে আবার নেহাল বেদারকে ঢোকান। কি কারণে? নেহাল বেদারকে যদি ঢুকান, তাহলে আপনি কাকে ঢুকাইতে পারতেছেন? আজমতুল্লাহ ওমরজাইকে আপনি খেলাইতে পারতেছেন। শশাঙ্ককে দল থেকে বের করে দেন। শশাঙ্ক ভালো খেলতে পারতেছেন। এর আগের ম্যাচে আমরা দেখতে পাইছি শশাঙ্ক 1 বলে আউট হয়ে গেছেন। হ্যাঁ, মার্কোস স্টয়নিসও ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে ফ্লপ, কিন্তু তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, আমরা দেখছি। তিনি আবার বল করতে পারতেছেন। যেহেতু শশাঙ্ক ব্যাটও করতে পারতেছে না, বল করতে পারতেছে না, ইভেন ক্যাচ ছেড়ে দিতেছে, এই বলারকে বাদ দেন, এই ব্যাটসম্যানকে বাদ দেন। এমনকি যেহেতু চাহালকে দিয়ে আপনারা বোলিং করানোর মতো অ্যাবিলিটি নাই, যেহেতু মনে করতেছেন ধর্মশালায় কোনো স্পিনার খেলানো যাচ্ছে না। এমনকি আমরা দিল্লিতেও দেখছি আকশিত প্যাটেল একটা ওভার বল করে নাই, এমনকি কুলদীপ যাদব দলেই ছিলেন না। তাইলে আসনা বিজয় কুমার বৈশাখকে আপনি খেলাইতে পারতেছেন চাহালের জায়গায়, এটা একটা ভালো অপশন হতে পারে। এখন যদি এক নজরে যদি আপনি পাঞ্জাব দলকে সাজানোর চেষ্টা করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আজকে দলটাকে তারা দেখতে কেমন লাগতেছে। 1 নম্বরে ব্রায়ান শেয়ার, 2 নম্বর পার্সিমরন সিং, 3 নম্বর নেহাল বেদরা, 4 নম্বর শ্রেয়াস আয়ার, 5 নম্বর মার্কোস স্টয়নিস, 6 নম্বর আজমতুল্লাহ ওমরজাই, 7 নম্বর স্টুয়ান্স, 8 নম্বর মার্কো ইয়ারসেন, 9 নম্বর এক্সেল বার্টলেট কিংবা লুকি ফার্গুসন, 10 নম্বর আশদীপ সিং, 11 নম্বর বিজয় কুমার বৈশাখ। এখন দলটাকে কিন্তু দেখতে ভালো লাগতেছে। এখন যদি ইম্প্যাক্ট সাব হিসেবে আপনি কাউকে খেলাতে চান, যদি ব্যাটিং এর প্রয়োজন হয়, তাহলে আপনি শশাঙ্ক সিংকে খেলাতে পারতেছেন। অন্যদিকে যদি বলারের প্রয়োজন হয়, তখন তো আপনি ইয়াস ঠাকুরকে খেলাতে পারতেছেন। এই হচ্ছে আপনার অবস্থা, মানে পাঞ্জাবের অবস্থা। অন্যদিকে আপনি যদি মুম্বাই দলে আসেন, মুম্বাই দলও কিন্তু ব্যাপক পরিবর্তন কিন্তু করতে হবে। কারণটা কি? যেহেতু ধর্মশালায় খেলা, যেহেতু আল্লাহ খান জাফরকে আপনি খেলাতে পারতেছেন না, তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ খান জাফরের জায়গায় ট্রেন্ট বোল্ট দলের মাঝখানে ঢুকবে। এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। অন্যদিকে হয়তো বা আপনি রাজভাহকে আপনি ড্রপ করতে পারতেছেন। কি কারণে? যেহেতু আজকে হার্দিক পান্ডিয়া খেলবে। সুতরাং আজকে যদি এই ইভেন্টটা সাজানোর চেষ্টা করেন, রোহিত শর্মা, রায়ান ডিকটুলন, 3 নম্বরে দামানদীপ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, উইল জ্যাক্স, হার্দিক পান্ডিয়া, 7 নম্বর পর্যন্ত হয়ে গেছে। 8, 9, 10, 11 এখানে বোলিং এর প্রয়োজন। করবিন বস 8 নম্বরে, 9 নম্বরে শার্দুল ঠাকুর, 10 নম্বরে আপনার দিতে পারতেছেন ট্রেন্ট বোল্ট, 11 নম্বরে আপনি দিতে পারতেছেন জাসপ্রীত বুমরা। ইম্প্যাক্ট সাব হিসেবে আপনি যদি দীপক চাহারকে খেলেন, তাহলে শার্দুল ঠাকুর খেলালে দীপক চাহার। এছাড়া তেমন কোনো পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে আজকের ম্যাচে কারা জয়লাভ করতে পারে? টস এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে। কি কারণে? টসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখেন, দিল্লি কিন্তু একটা সময় মনে হচ্ছিল খুবই পিছনে পড়ে আছে, কিন্তু এই পিচে কিন্তু রান কিন্তু খুব ইজিলি করা যায়। এত উপরে মাঠ, বল ব্যাটে একটু উপরে যদি উঠে, বাতাস কি করে? বাতাসে বলটাকে ছক্কায় পরিণত করে ফেলে। সুতরাং বুঝতেই পারছেন পরে ব্যাটিং করাটা এখানে একটু ইজি। এমনকি স্পিনার কোনো কাজে আসতেছে না, দলের স্পিনার আছে কিন্তু তারা একটা ওভার বল করতে পারতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন যারা টস জয়লাভ করবে, এমনকি যারা টস জয়লাভ করে পরে ব্যাটিং করবে, তাদের জন্য পাল্লা ভার থাকবে। এই বছর কিন্তু আইপিএল এটাই কিন্তু হচ্ছে, এমনকি এই ফর্মুলা কিন্তু কাজে আসতেছে। তবে সব দিন কিন্তু কাজে আসতেছে না। আপনি খেয়াল করে দেখেন, গত ম্যাচে গুজরাট কিন্তু ইচ্ছে করলে এই ম্যাচটা হারতে পারতো যদি এই ফর্মুলা কাজ করতো। কারণটা কি? সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু পরে ব্যাট করতেছিল, কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি। কি কারণে? আমি কিন্তু আগেও বলেছিলাম যে 2জন বলার, শুধুমাত্র 2জন বলার, রাবাডা এমনকি জ্যাসন হোল্ডার একদম ধরাশায়িত করতেছে। একজন 3 উইকেট, আরেকজন 3 উইকেট, শেষ 80 রানের প্যাকেট। সুতরাং বুঝতেই পারতেছেন প্রত্যেকদিন যে আপনি মনে করবেন যে না আমি টস জিতবো, টস জিতে আমি পরে ব্যাটিং করবো আর আমি ম্যাচ জিতে যাবো, হচ্ছে না কিন্তু। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা যে কোন পক্ষে যাবে। যদি আজকে পাঞ্জাবকে জয়লাভ করতে হয়, তাহলে অবশ্যই পার্সিমরন সিং, ব্রায়ান শেয়ার তাদেরকে ভালো করতে হবে। নিচের দিকে শ্রেয়াস আয়ারকে ভালো করতে হবে, মার্কোস স্টয়নিসকে ভালো করতে হবে, এমনকি দলের মাঝখানে অবশ্যই কিছু পরিবর্তন করতে হবে। আজমতুল্লাহ ওমরজাইকে অবশ্যই দলে ঢুকাইতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।